হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ছেলের বাড়িতে হোমমেড সেরেলাক কীভাবে বানাই। তো দেখো, প্রথমে চালগুলো নিয়ে নিলাম, আর চালগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হবে। দেখো, এখানে 2-3 বার ভালো করে ধুয়ে নিলাম আমি। এই যে বেশ অনেকক্ষণ থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই চালগুলো প্রথমে ছাদে গিয়ে আর রোদের মধ্যে শুকোতে দিয়ে আসলাম। দেখো, এই যে তারপরে দেখো এখানে মুগ ডালগুলো মানে অনেক দিনের ছিল, তো সেই জন্য একটু রোদে দিয়েছিলাম। তো এখানে মসুর ডাল, মটর ডাল, তার মধ্যে একটু সাবু নিয়ে নিলাম। মানে অনেক কিছু দিই, কিন্তু যেগুলো দেওয়ার সেগুলো সব কিছু ছিল না, জন্য সব কিছু দিতে পারলাম না। তো দেখো, তারপরে এখানে মুগ ডালও নিয়ে নিলাম। এখানে যে কাজু, কাঠবাদাম সব একবারে রেডি করে নিয়েছি। তারপর দেখো, এই যে এই ডালগুলো তারপরে ধুয়ে নিচ্ছি ভালো করে। এগুলো ভালো করে ধুতে হবে। তোমরা এক কাজ করতে পারো, তোমরা সাবুগুলো আলাদাও ধুতে পারো, কিংবা না ধুলেও চলবে। আমি ধুয়েই দিই। তারপর দেখো, এই যে সবগুলো একবারে ধুয়ে নিয়ে আবার ছাদে চলে আসলাম। এবার এগুলোও রোদে দিয়ে দেবো, সব একেবারে শুকিয়ে যাবে। তারপর দেখো, এই যে বেশ ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি মোটামুটি একটু দিলাম এভাবে, মাঝে মাঝে একটু এসে দেখতে হবে। এই যে দেখো, আমার কিন্তু সব রোদে দেওয়া কমপ্লিট। এবার উপর দিয়ে এই বাদামগুলো একটু দিলে ভালোই হয়, তোমরা না দিলেও চলবে। তারপর দেখো, এই যে এটা একবারে শুকিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে দেখো কড়াইটা গরম করে নিয়েছি। এবারে দেখো, এই যে যেগুলো শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো একটু এখন ভেজে নিতে হবে হালকা করে, মানে খুব একটা ভাজতে হবে না, হালকা করে একটু ভেজে নিলেই চলবে। একটু লাল লাল হয়ে আসলে দেখো, এই যে গ্যাসটা ধরিয়ে দিয়ে কিন্তু আমি একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি হালকা করে। তো দেখো, এই যে অর্ধেক প্রায় ভাজা হয়েই গেছে, আর একটু যখন হবে তখন একদম নামিয়ে নেব। এই দেখো, আমার কিন্তু ভাজা কমপ্লিট। যখন দেখবে এখান থেকে এটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর চালগুলো ব্রাউন হয়ে গেছে, তখন নামিয়ে নেবে। দেখো, এই যে এখন কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই যে এখন নামিয়ে নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে নিলেই গুঁড়োটা করা ভালো হবে। তারপরে দেখো, এই যে আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখো, এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে সবগুলো করব না, প্রথমে একটু অল্প করে নিচ্ছি। দেখো, এই যে দিয়ে দিলাম। তোমরাও এভাবে তোমাদের বাচ্চাকে বাড়িতে করে খাওয়াতে পারো, এটা কিন্তু খুব প্রোটিন। আমি এভাবেই খাওয়াই, কারণ আমার ছেলে বাইরের খাবার খেতে চায় না। দেখো, এর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া যায়, যেমন সয়াবিন, তারপরে চিড়ে, অনেক কিছুই আমি দিই। কিন্তু এই মাসে মানে যখন খাবারটা আমি করছি তখন সেরকম কিছু ছিল না, তো যা ছিল তাই দিয়েই করলাম। এরপরে আবারও একটা ভালোভাবে শেয়ার করবো তোমার সাথে। তো দেখো, এই যে আমি কিন্তু মিক্সিটা চালিয়ে দিয়েছি আর এখন গুঁড়োটা করে নিচ্ছি। তো দেখো, এই দেখো খুব সুন্দর ব্লেন্ড হয়েছে, আর একদম মিহি করেই কিন্তু গুঁড়োটা করতে হবে, তোমরাও এইভাবেই করে নেবে। তারপর দেখো, এই দেখো আমার কিন্তু গুঁড়ো করা প্রায় শেষ। এই দেখো কেমন হয়েছে, কেমন লাগলো ভিডিওটা তোমরা